বিসমিল্লাহির রহমানির রহিম। জটিল সংখ্যা চ্যাপ্টারের লেকচার 4-এ তোমাদের স্বাগতম। আজ আমি এই ক্লাসে কেতাব সার বাদ দিয়ে বাকি যেগুলো তোমার লেখকের বই আছে ওসব বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো সলভ করব। হ্যাঁ, যেসব ম্যাথগুলো কেতাব সারের বই নাই বাট অন্যান্য বই আছে, আর যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেগুলো কি এই ক্লাসে সলভ করব। প্রথমে তোমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছ, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার। এখন এখানে আমাদের এই হরটাকে পি ইন্টু লব আকারে প্রকাশ করা লাগবে। হ্যাঁ, এখানে আমাদের সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল তোমার পি ইন্টু কি হর আকারে প্রকাশ করা লাগবে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। কি জন্য তোমরা একটু পরে বুঝতে পারবা। হ্যাঁ, এখানে তোমার হরটাকে তোমার কি করা লাগবে, পি ইন্টু লব আকারে, মানে তোমার সামথিং ইন্টু লব আকারে প্রকাশ করা লাগবে। এই জন্য দেখো তো এখানে যদি আমরা এখান থেকে যদি আমরা ডাব্লু ওমেগা কমন নিই, তাহলে কি পাবো, এ পাবো প্লাস বি ওমেগা পাবো প্লাস আমরা সি কে সি ইন্টু ওমেগা কিউব বলতে পারবো। দেখান, দেন সেখান থেকে যদি আমরা একটা ওমেগা কমন নিই তাহলে কি পাবো, এটা সি ওমেগা স্কোয়ার পাবো, তাই না? সো আমাদের এখানে কি করা লাগবে, এই সি এর সাথে আমাদের কি করা লাগবে, আচ্ছা আমি এখানে আমরা কি করব, এই এখানে তোমার সি কে ওমেগা কিউব দিয়ে গুণ করা লাগবে। তাহলে দেখো এটা সমান আমরা পি ইন্টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার পাবো। সো এখান থেকে আমরা পি আমরা কি পাবো, এটা পি আমরা পাবো ওমেগা। একদম সেম ভাবে আমাদের সেম ভাবে বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। এখন দেখো তো এখানে তোমার এ এর সামনে কি আছে, এ এর সামনে তোমার ওয়ান আছে, আর এখানে তোমার এ এর সাথে তোমার কি আছে, ওমেগা স্কোয়ার। সো এখানে আমাদের কি ওমেগা স্কোয়ার কি করা লাগবে, এখানে কমন নেওয়া লাগবে। সো যদি আমরা এখানে যদি ওমেগা স্কোয়ার কমন নিই, এই বিটাকে আমরা বি ইন্টু ওমেগা কিউব, আর এই সি কে আমরা সি ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 বলতে পারবো। দেন যদি আমরা ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে পাবো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। কেন করলাম তোমরা আর একটু পরে বুঝবা। সেখান থেকে আমরা অতএব কিউ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার পাবো। সো আমরা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস এ প্লাস বি ওমেগা প্লাস, আচ্ছা স্কোয়ার হবে সি ওমেগা স্কোয়ার। এরা সমান আমরা, আর নিচে তোমার বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার। এখন আমরা বাম দিকের আমরা হরকে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, বাম দিকের আমরা হরটাকে আমরা কি পি ইন্টু এই যে পি ইন্টু লিখতে পারবো, পি ইন্টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস, আর ডান দিকের হরকে আমরা বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আমরা এটাকে কিউ ইন্টু আমরা কি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার লিখতে পারবো। এখন আমরা লবের এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আর হরের এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার বাদ দিতে পারবো, মানে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ থাকবে, আবার পি সমান ওমেগা, ওয়ান বাই ওমেগা প্লাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার। এটা আমরা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা বলতে পারবো, মানে এটা আমাদের মাইনাস ওয়ান হবে। সো আমাদের এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার কি হবে, মাইনাস ওয়ান। আমি আরেকবার ছোট্ট করে রিক্যাপ করি। এখানে তোমার হরে তোমার প্রথম ভগ্নাংশের হরে তোমার যেটা আছে এটা সমান তোমার কি পি ইন্টু লব করবো। কেন, যেন আমরা উপরের লব আর নিচে তোমার কি লব ইন্টু যে পি পাবো, তো তখন আমরা উপরের লব আর নিচে আমরা কি পার্টটা ক্যান্সেল করতে পারবো। একদম সেম ভাবে ডান দিকের পার্টটা আমরা হরকে আমরা কি করবো কিউ ইন্টু লব, দেন আমরা কি করবো কিউ এর মানটা বের করবো, দেন আমরা ক্যালকুলেশন করলে এটার মান পাবো মাইনাস ওয়ান। হলো এটা। এবার এমআইটা দেখো, এখানে তোমার বলছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এন এক্স টু দি পাওয়ার এন হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। হ্যাঁ, সো আমরা দেখো দেওয়া আছে ওয়ান প্লাস
x to the power n equal to a0 plus a1x plus a2x square plus dot 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 an x to the power n। হ্যাঁ, এই মেথড হচ্ছে আমরা প্রথমে কি করব, একবার হচ্ছে আমরা x এর জায়গায় হচ্ছে আমরা i বসাবো। হ্যাঁ, তোমার হচ্ছে এটা তোমার মুখস্থ আর কি। হ্যাঁ, তোমার হচ্ছে এই টাইপটা তোমার হচ্ছে মুখস্থ টাইপ আর কি। এখানে হচ্ছে আমরা কি করব, x ইকুয়াল টু i হলে আমরা কি পাবো, 1 প্লাস i টু দি পাওয়ার n ইকুয়াল টু a0 প্লাস a1i প্লাস a2i স্কোয়ার প্লাস a3i কিউব প্লাস a4i টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 n i টু দি পাওয়ার n পাবো। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পাবো a প্লাস i ইকুয়াল টু a0 প্লাস a1i মাইনাস a2 আর i এর উপর কিউব হচ্ছে মাইনাস হচ্ছে i, সো মাইনাস a3i আর i টু দি পাওয়ার 4 হচ্ছে আমরা কি হবে 1 পাবো প্লাস a টু দি প্লাস a4 প্লাস a5i হচ্ছে আমরা পাবো হচ্ছে মাইনাস a6 মাইনাস x6 মাইনাস ধরো ডট ডট ডট। এখান থেকে হচ্ছে আমরা এটাকে 1 প্লাস i ইকুয়াল টু a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট 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 আর হচ্ছে আমরা যদি i কমন নিই i a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট ডট ডট। লিখতে পারবো এটা। এটাকে হচ্ছে আমরা সমীকরণ 1 নাম্বার নাম দিলাম। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা x ইকুয়াল টু মাইনাস হয়, তখন হচ্ছে আমরা এটা পাবো হচ্ছে 1 মাইনাস i ইকুয়াল টু a0 মাইনাস a2 প্লাস a4, তো মাইনাস ডট 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 মাইনাস i a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট ডট ডট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। আচ্ছা, এই জায়গায় হচ্ছে n হবে। হ্যাঁ, n হচ্ছে মিস্টেক হয়ে গেছে, এখানে হচ্ছে n হবে, সো হলো এটা। এখন যদি হচ্ছে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যদি হচ্ছে আমরা গুণ করি 1 ইন্টু 2, তাহলে হচ্ছে আমরা বাম দিকে পাবো 1 প্লাস i 1 মাইনাস i টু দি পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু আমরা হচ্ছে পাবো এটা a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট 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 স্কোয়ার প্লাস a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট 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 স্কোয়ার। হ্যাঁ, এটা পাবো এটা। আর এখানে হচ্ছে আমরা এটা গুণ করলে হচ্ছে আমরা এখানে পাবো এটা 2 টু দি পাওয়ার n পাবো, পাইলাম এটা। এখন যদি হচ্ছে আমরা হচ্ছে মেন সমীকরণে, হ্যাঁ, মেন সমীকরণে যদি হচ্ছে আমরা আমরা এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা 0 নাম দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা হচ্ছে x ইকুয়াল টু 1 হচ্ছে আমরা 0 সমীকরণে বসাবো, সমীকরণে বসাই। তাহলে হচ্ছে আমরা কি পাবো, x এর জায়গায় যদি হচ্ছে আমরা 1 বসাই তো তাহলে হচ্ছে আমরা পাবো 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 an। এটাকে হচ্ছে আমরা কি করলাম, এটাকে হচ্ছে আমরা হচ্ছে ধরো যেটা হচ্ছে আমরা 4 নাম্বার দিলাম আর এটাকে হচ্ছে আমরা হচ্ছে 3 নাম্বার নাম দিলাম। হ্যাঁ, ইকুয়েশন। এখন দেখো তো 2 টু দি পাওয়ার n আর এই বেটা তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে আমরা কি এই দুটো হচ্ছে আমরা সমান লিখতে পারবো। তাহলে হচ্ছে আমরা a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট 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 স্কোয়ার প্লাস a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট 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 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা কি পাবো a0 প্লাস a1 প্লাস a2 প্লাস ডট 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 an ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n পাবো। হ্যাঁ, সো আশা করি হচ্ছে এমনটা বুঝছো। আমি হচ্ছে আরেকবার রিক্যাপ করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে দেখো আমাদের একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে a প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 an x টু দি পাওয়ার n। আমরা প্রথমে কি করব, x ইকুয়াল টু i হলে আমরা কি করব, x এর জায়গায় i বসাবো। তাহলে হচ্ছে আমরা বাম দিকে 1 প্লাস i টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে আমরা x এর জায়গায় হচ্ছে আমরা i বসাবো। দেন হচ্ছে আমরা কি পাবো a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস a6 প্লাস a8। হ্যাঁ, আমরা হচ্ছে এরকম একটা পাই যাবো। আর i ইন্টু a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস a7 প্লাস a9 এভাবে হচ্ছে কি পাই যাবো আমরা। তারপর হচ্ছে আমরা কি করবো, x ইকুয়াল টু মাইনাস i হলে আমরা হচ্ছে কি করবো, তখন তোমার যে
এই বেটার আগে তোমার কি যাবে, একটা মাইনাস হয়ে যাবে। সো হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশনকে আমরা কি করব, গুণ করব। গুণ করলে হচ্ছে আমরা বাম দিকে পেয়ে যাব 2 টু দি পাওয়ার n, আর ডান দিকে হচ্ছে আমরা কি দুইটার উপর স্কয়ার পেয়ে যাব, হলো এটা। আর যদি হচ্ছে আমরা 0 নম্বর সমীকরণে x=1 বসাই, তখন হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু পাবো a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 an। এখন হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশন মিলাইয়া হচ্ছে আমরা পেয়ে যাব আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত প্রমাণটা। হ্যাঁ, সো ম্যাথটা হলো। এবার হচ্ছে এখানে তোমার হচ্ছে দুইটা ম্যাথ আছে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই দুটো হচ্ছে তোমরা হচ্ছে নিজেরা করবা। আর এখানে তোমার হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে, এটা হচ্ছে আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখানে বলছে z1 প্লাস z2 এর মডুলাসের উপর স্কয়ার প্লাস z1 মাইনাস z2 এর মডুলাসের উপর স্কয়ার সমান 2 z1 এর মডুলাসের উপর স্কয়ার প্লাস প্লাস z2 তার মডুলাসের উপর স্কয়ার। হ্যাঁ, সো হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু z1 প্লাস z2 মডুলাসের উপর স্কয়ার প্লাস z1 মাইনাস z2 মডুলাসের উপর স্কয়ার। এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 তারপর মডুলাস প্লাস z1 মাইনাস z2 ইন্টু z1 মাইনাস z2 তার উপর মডুলাস। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো z1 প্লাস z2, তারপর হচ্ছে আমরা এখানে z1 এর উপর মডুলাস প্লাস z2 এর উপর মডুলাস। দেন হচ্ছে আমরা এখানে পাবো প্লাস z1 মাইনাস z2 এর মডুলাস ইন্টু z1 এর মডুলাস মাইনাস z2 মডুলাস। এখন যদি হচ্ছে আমরা গুণ করি z1 ইন্টু z1 মডুলাস প্লাস z1 ইন্টু z2 মডুলাস প্লাস z2 ইন্টু z1 মডুলাস প্লাস z2 ইন্টু z2 মডুলাস প্লাস z1 ইন্টু z1 মডুলাস মাইনাস z1 ইন্টু z2 মডুলাস মাইনাস z2 ইন্টু z1 মডুলাস। দেন হচ্ছে আমাদের প্লাস পাবো z2 ইন্টু z2 মডুলাস। এখন দেখো তো এখানে হচ্ছে আমাদের প্লাস z1 z2 মডুলাস, এখানে হচ্ছে আমাদের মাইনাস z1 z2 মডুলাস। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের z2 z1 মডুলাস, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস z2 z1 মডুলাস। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি লিখতে পারবো? সো আমরা এখান থেকে লিখতে পারবো z1 আর z, এবারটাকে হচ্ছে আমরা কি z1 মডুলাসের উপর স্কয়ার বলতে পারবো প্লাস z2 মডুলাসের উপর স্কয়ার বলতে পারবো প্লাস z1 মডুলাসের উপর স্কয়ার বলতে পারবো প্লাস z2 মডুলাসের উপর স্কয়ার বলতে পারবো। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আমরা পাবো 2 z1 মডুলাসের উপর স্কয়ার প্লাস 2 z2 মডুলাসের উপর স্কয়ার। হ্যাঁ, আশা করছি হচ্ছে তোমরা ম্যাথটা বুঝছো। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, এখানে তোমার দেওয়া আছে z ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3 প্লাস cos থিটা প্লাস i sin থিটা। এখন আমরা কি করব, লব আর হরকে অনুবন্ধী দিয়ে গুণ করব। এখন যদি হচ্ছে আমরা লব আর হরকে অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে পাবো উপরে হচ্ছে 2 ইন্টু আর নিচে তোমার পাবো 3 প্লাস cos থিটা প্লাস i sin থিটা। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে আমরা পাবো 3 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, আর নিচে পাবো হচ্ছে আমরা 3 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা। তাহলে আমি এটা উপরে হচ্ছে আমরা পাবো 2 ইন্টু 3 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, আর নিচে হচ্ছে আমরা পাবো 3 প্লাস cos থিটা স্কোয়ার প্লাস sin স্কোয়ার থিটা পাবো। এখান থেকে হচ্ছে আমরা উপরে পাবো 2 ইন্টু 3 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, আর নিচে পাবো 3 এর উপর স্কোয়ার 9 প্লাস 2 ইন্টু 3 ইন্টু cos থিটা 6 cos থিটা, আর প্লাস cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান হচ্ছে আমরা কি পাবো প্লাস 1 পাবো। এখন যদি হচ্ছে আমরা উপর আর নিচ থেকে 2 বাদ দিই তাহলে পাবো 3 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, আর নিচে হচ্ছে আমরা পাবো 9 প্লাস 1 10, সেখান থেকে হচ্ছে আমরা কি একটা হচ্ছে 2 ভাগ করে দিব। সো 5 প্লাস 3 cos থিটা মানে হচ্ছে আমরা 6 cos থিটা ভাগ হচ্ছে 2, সো আমরা কি পাবো এটা 3 cos থিটা, আর এটা ইকুয়াল টু আমাদের হবে x প্লাস iy। সো এখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো x ইকুয়াল টু, এখান থেকে আমরা বলতে পারবো x ইকুয়াল টু 3 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos থিটা, আর y ইকুয়াল টু মাইনাস sin থিটা ডিভাইডেড বাই
5 প্লাস 3 cos theta। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি পাবো, 2 ইন্টু 5 প্লাস 3 cos theta স্কোয়ার, আর উপর হচ্ছে আমরা পাবো 3 প্লাস cos theta স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে হচ্ছে আমরা পাবো 2 ইন্টু হচ্ছে 3 এর উপর স্কোয়ার 9 প্লাস 6 cos theta প্লাস সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার, এটা আমরা 1 পাবো। আর নিচে পাবো 5 প্লাস 3 cos theta তারপরে স্কোয়ার। সো এখান থেকে হচ্ছে আমরা পাবো 2 ইন্টু হচ্ছে 9 প্লাস 1 10, এখান থেকে আমরা 2 কমন নিলে পাবো হচ্ছে 5 প্লাস 3 cos theta, আর নিচে পাবো হচ্ছে আমরা 5 প্লাস 3 cos theta এটার উপর স্কোয়ার। এখন আমরা উপর থেকে আর নিচ থেকে একটা 5 প্লাস 3 cos theta বাদ দিতে পারবো। সো পাবো 4 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos theta। এটা হচ্ছে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইড। আর এখন হচ্ছে আমরা বের করবো রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড তোমার দেওয়া আছে হচ্ছে 3x মাইনাস 1, 3x মাইনাস 1। সো তোমার 3 ইন্টু এক্স, এক্স তোমার কত, এক্স হচ্ছে তোমার 3 প্লাস cos theta ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos theta মাইনাস 1। সো এটা হচ্ছে আমরা পাবো 9 প্লাস 3 cos theta ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos theta মাইনাস 5 মাইনাস 3 cos theta। এটা আমরা পাবো হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos theta। এটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এই ম্যাথটা হচ্ছে তোমরা একটু ভালোভাবে দেখো। তো হলো এটা। এবার হচ্ছে এই ম্যাথটা তোমার হচ্ছে জেড আই জেড আর জেড প্লাস আই জেড, এই পার্টটা জাস্ট এটুকু। হ্যাঁ, এটুকু তোমার হচ্ছে বুয়েট 2022-23 সালে আসছিল। মানে তোমার এটুকু না, এটুকু না, জাস্ট হচ্ছে বাম পাশের পার্টটুকু হচ্ছে জেড আই জেড আর জেড প্লাস আই জেড। হ্যাঁ, এই ব্যাটার হচ্ছে তোমার হচ্ছে এরিয়া হবে হাফ জেডের উপর স্কোয়ার। এটা কিভাবে, এটার জন্য তোমরা হচ্ছে দেখবা বুয়েট কোশ্চিন ব্যাংক কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে। সো হচ্ছে আমরা এখানে পাবো হাফ ইন্টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তারপর স্কোয়ার, পাবো হাফ ইন্টু 4 প্লাস 9 13/2। এটা হচ্ছে আমরা অ্যান্সার পাবো। হ্যাঁ, হলো এটা। এই ম্যাটার দেখো, এটা হচ্ছে আমরা একটু আগে করছি এটা। হ্যাঁ, একটু আগে করছি এটা, হলো এটা। এই ম্যাথটা হচ্ছে আমি তোমার গত লেকচারে করছিলাম এটা, এটা তোমার হচ্ছে প্রিভিয়াস লেকচার। এবার হচ্ছে এখানকার 2 নাম্বারটা দেখো। এখানে তোমার বলছে 2 নাম্বারটা 1 প্লাস টয়েস আই প্লাস 3i স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টয়েস আই প্লাস 3i স্কোয়ার। সো হচ্ছে আমরা আই স্কোয়ারের মান কত জানি, -1। সো আমরা কি পাবো, এটা 1 প্লাস টয়েস আই মাইনাস 3, 1 মাইনাস টয়েস আই মাইনাস 3। এটাকে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস 3 হচ্ছে টয়েস আই মাইনাস 2, আর নিচে হচ্ছে আমরা পাবো হচ্ছে মাইনাস টয়েস আই মাইনাস 2। এখান থেকে যদি হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করি আই, আচ্ছা আমরা 2 দিয়ে ভাগ করে দেন হচ্ছে আমরা যে সাইনটাকে চেঞ্জ করে দিই 2 মাইনাস আই, আর নিচে হচ্ছে 2 প্লাস আই পাবো। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে তোমার হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করব, দেন হচ্ছে বাকি তোমার হচ্ছে এক লাইন হচ্ছে তোমরা করবা, দেন হচ্ছে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। হ্যাঁ, তো হলো এটা। এবার হচ্ছে তোমরা 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা এটা তোমার বলছো 1 প্লাস আই টু দি পাওয়ার 5 আর 1 মাইনাস আই টু দি পাওয়ার 5। এটাকে হচ্ছে আমরা 1 প্লাস আই 1 মাইনাস আই টু দি পাওয়ার 5 বলতে পারবো। আর ব্র্যাকেটের টু আমরা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার তারপরে 5। এটা হচ্ছে আমরা 1 প্লাস 1 টু দি পাওয়ার 5 হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে বুঝছো এটা। এবার হচ্ছে এটা দেখো, এখানে বলছে 1 প্লাস আই টু দি পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই টু দি পাওয়ার 8। হ্যাঁ, এটা হচ্ছে আমরা 1 প্লাস আই স্কোয়ার তার উপরে তোমার হচ্ছে পাওয়ার 4 প্লাস 1 মাইনাস আই স্কোয়ার তারপরে পাওয়ার 4 লিখতে পারবো। দেন এখান থেকে হচ্ছে আমরা 1 প্লাস আই স্কোয়ার 1 প্লাস টয়েস আই প্লাস আই স্কোয়ার তার উপরে 4 প্লাস 1 মাইনাস টয়েস আই প্লাস আই স্কোয়ার তার উপরে 4। এটা হচ্ছে আমরা আই স্কোয়ার মানে তোমার -1, সো হচ্ছে +1 -1 বাদ, সো টয়েস আই টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস টয়েস আই টু দি পাওয়ার 4। এখান থেকে হচ্ছে আমরা পাবো, দেন এখানে পাবো 2 টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 4
প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 4, এটাকে হচ্ছে আমরা 16 × 1 প্লাস 16 × 1 মানে তোমার হচ্ছে 32 পাবো। হ্যাঁ, সো এই ম্যাথটা হলো। এবার হচ্ছে এমএথ এ বলছে তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আই টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার হচ্ছে 2n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এখানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার n 1 মাইনাস আই স্কোয়ার টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আই স্কোয়ার টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, দেন হচ্ছে 2 এর উপর n আর 1 মাইনাস আই স্কোয়ার। হ্যাঁ, একটু আগে 1 মাইনাস আই এর উপর স্কোয়ার হচ্ছে আমরা হচ্ছে মাইনাস টয়েস আই পেয়েছি। হ্যাঁ, 1 মাইনাস আই এর উপর স্কোয়ার হচ্ছে আমরা কি পাবো, মাইনাস টয়েস আই। সো হচ্ছে এখানে আমরা মাইনাস টয়েস আই টু দি পাওয়ার n প্লাস আর 1 প্লাস আই এটা হচ্ছে আমরা টয়েস আই টু দি পাওয়ার n আর এখানে হচ্ছে 2n পাবো। সো পাইলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে পাবো 2 এর উপর n, দেন হচ্ছে 2 এর উপর n ইন্টু মাইনাস আই টু দি পাওয়ার n প্লাস 2 এর উপর n আই এর উপর n ডিভাইডেড বাই 2 এর উপর n। এখান থেকে হচ্ছে আমরা 2 এর উপর n ক্যান্সেল করতে পারবো। ক্যান্সেল করলে আমরা কি পাবো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1। এখান থেকে হচ্ছে আমরা কি পাবো, পাবো হচ্ছে 1 প্লাস মাইনাস আই টু দি পাওয়ার n 1 প্লাস 1 প্লাস আই ইন্টু মাইনাস আই তার উপরে হচ্ছে n পাবো, তাই না? এখান থেকে হচ্ছে আমরা 1 প্লাস 1 আর আই আর মাইনাস আই যদি আমরা গুণ করি মাইনাস আই স্কোয়ার আর তার সাথে একটা মাইনাস ইয়া হবে, গুণ হবে। সো এটা আমরা পাবো 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস আই টু দি পাওয়ার n। সো এখানে পাবো হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 মাইনাস আই টু দি পাওয়ার n। সো এই ম্যাথটা হলো। এই ম্যাথটা হচ্ছে আমরা আগে দেখছি, হচ্ছে তোমার এই ভুল করে তোমার হচ্ছে কয়েকবার চলে আসছে ম্যাথটা। হ্যাঁ,